ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে হঠাৎ কঠোর নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর। শুক্রবার সকালে জিয়ার সমাধিতে আসেন বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। এরপর খানিকটা সময় দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করেন। জিয়া সমাধি ছেড়ে যাওয়ার সময়ও দাদির কবরের দিকে তাকিয়ে থাকেন জাইমা রহমান। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। লেক রোডের পূর্ব ও পশ্চিম প্রান্তে ভিড় জমে দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষের। আপাতত নেত্রী আল্লাহ তার মঙ্গল কামনা করুক, এটা আমরা সবাই চাই, মন থেকে চাই। এই ক্ষতি পূরণ করার মতো নয়। শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ ছিল সেই আদর্শ নিয়ে আমরা যেন সামনে চলতে পারি। সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। বলেন, খালেদা জিয়ার মৃত্যুর দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে। তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি, যে জনতার ঢল, তার প্রতি যে ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, এটা প্রমাণ করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা। দলগতভাবে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তেলাওয়াত। আজকের দিনে যদি আমাদের শপথ এটা হয় যে বেগম খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা, যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ একটি গণতান্ত্রিক, অর্থনৈতিক, সমৃদ্ধশালী বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। খালেদা জিয়ার কবর চেয়ে আজকে বলে যাচ্ছি, উনি বলেছেন দেশপ্রেম। এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত এটা কায়েম করার জন্য যে সংগ্রাম আমরা চালিয়ে যাব। 2025-এর শেষ দিনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয় আপসীন নেত্রী খালেদা জিয়াকে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।